নাচতে না জানলে উঠান বাঁকা কথাটা কিন্তু আসলেই সত্য। যে নাচতে জানে সে কিন্তু পাহাড়ের চূড়ায় উঠেও নাচতে জানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়েলকাম মাই ব্লগ। ছোট্ট একটি ব্লগে আপনাদের স্বাগতম। আমি কেক কখনো এভাবে ডেকোরেশন করে বানাইনি, আমার ছেলের জন্য সাধারণভাবে বানাইছি। তো আমার একটা ছোটো বোনের সাহায্য নিয়ে আমি কেক বানাচ্ছি। তো এই ডেকোরেশন করতে যে কি ঝামেলা, যা যা কেক করার লাগে আপনারা আমার চেয়ে হয়তো বা অনেক বেশি ভালোই জানেন। তো আমি করেছি অনেকটা, আমি পারি, শুধু ডেকোরেশনটা আমি পারি না, আমার হাত কাঁপে বা আমি কখনো করি নাই। তো আমার একটা ছোটো বোনের সাহায্যে করলাম, ও কেকটা সব কিছু করে একদম চুলায় দিল। আমাদের ভাই ওভেন টোভেন নাই, গরিব মানুষ, ফকিন্নি প্রো ম্যাক্স। তো ও এটা করার পর কেটে লেয়ারে লেয়ারে ও সব কিছু করতেছে, মানে 2 পাউন্ডের কেকটা করছিলাম। তো ও এভাবে কেটে কেটে আস্তে আস্তে করে লেয়ারে লেয়ারে, মানে কি বলে এগুলারে, ক্রিম, ভ্যানিলা, মানে যা 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 কিছু আছে, আমার ছেলের চকলেট ফ্লেভারটা খুব পছন্দ। তো একের পরও করতেছে, ও বলতেছে আপু তুমি করো, কিন্তু আমার কথা হচ্ছে ভাই আমি এগুলো করতে গেলে সব লড়াই ফেসাই ফেলাইতেছি। মানে আমি ভাবতেছি আল্লাহ, ওই যে কেক ভাইরাল হওয়ার পর ভাবছি কি যে কেকের ব্যবসা করবো, এটা কেমনে করতাম। আমি তো এখন সব নাক চোখ এক জায়গায় করে এলাইছি, করছেও তাই, আমার ওড়নায় লাগছে, গায়ে লাগছে, এখানে লাগছে, সেখানে লাগছে। আর সবচেয়ে বড় কথা হয়েছে কেক করাটা যতটা কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট হয়েছে এইগুলার জন্য যে পদে পদে কত থালা বাসন হান্ডি এগুলা যে ধুইতে হয় একের পর এক। তারপর একটু পরপর ফ্রিজে রাখো, আবার এইটা শক্ত হয়ে যায়, এইটা গইলা যায়, মানে একদম নাজেহাল অবস্থা। যাই হোক, শেষের অবস্থাটা একদম খারাপ হয়েছিল না, কিন্তু সমস্যা হয়েছে এই, আমি একটু নিজে পণ্ডিতগিরি করতে গেছিলাম যে আমি একটু করিয়ে দাও, কিন্তু আমার হাতে এই যে কোন দিয়ে যে দেয় ও, আমি এগুলো পারি না, আমার হাতটা খুব কাঁপে, সব এলোমেলো করে ফেলাইছিলাম। আসলে এটা ভিডিও করিনি, তখন আমি করছি তো এই জন্য, আর আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, এই জন্য হাত দিয়ে ভিডিও করতেছি। গাইস, কিছু করার নাই, দুঃখে মাথা ভব করে ভিডিও করতে পারি না। মানে একারই তো, একার ভিডিও করি, একাই করি, এগুলা করা তো খুব প্যারা। তো ও আবার সব কিছু এলোমেলো করে ফেলাইছে, তখন ও বলতেছে আপু এইটাই আসলে ভিডিও করা উচিত ছিল, যে তুমি যে নষ্ট করছো এগুলা, তুমি তো এখন গোছানোগুলা দেখাবা। কিন্তু আসলে যাই হোক, লাস্টে কিন্তু ওর কেক বানানোটা খুব সুন্দর হয়েছিল, আর খেতেও অসাধারণ হয়েছিল। ও আসলে কেক বানানো নিয়ে কোর্স করছিল, মানে একদম পাক্কা প্লেয়ার। তারপর অনেক দিন বানায়, তো আর ও তো আর কোনো পেস্ট্রি চালায় না বা কেক ব্যবসায়ী না, ও শখের বসে শিখছিল। এই জন্য কিন্তু ও ভুলে যায়, একটু পর পর ফোনে চার্জ দেয়। যাই হোক, ও কিন্তু সার্টিফিকেট প্রাপ্ত মানুষ, তারপরও ভুলে যায়। আর আমি তো ভাই কোনানের হনু, জানি না টানি না, মাঝখানে মাঝে মাঝে পণ্ডিতগিরি করি, ইউটিউব দেখে দেখে পলের বানাই দিই সামথিং ঘরোয়াভাবে। তো ওরে দিয়ে একদম ডেকোরেশন, আমার ছেলে আবার ডেকোরেশন ছাড়া খাইবো না, এই জন্য ওরে দিয়ে বলতেছি যে পারে, পারুক মানুষটা পাইছি, তো ওরে দিয়ে একটা করাই রাখি, সমস্যা কী। পরে এভাবে করলাম। যাই হোক, ওর কেকটা কিন্তু একদম অসাধারণ হয়েছে। তো সবাই আমার এই পচা মার্কা কেক না, সুন্দরই হয়েছে, আমার বোনটা খুব সুন্দর বানাইছে। সবাই আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবেন, কেমন হয়েছে জানাইবেন। আপনাদের তো খাওয়াইতে পারলাম না, অন্য একদিন বানাই খাওয়াবো, দোয়া করেন। আল্লাহ হাফেজ।